কে লালবাজার? ওখানে তৃণমূলের কিছু মাথা বসে আছে, তৃণমূল ছাড়া ওখানে অ্যাপয়েন্টমেন্ট হয় না। কে লালবাজার? পুলিশের মধ্যেও প্রয়োজনে আমাদের ঢুকতে হবে কজন বেআইনি চাকরি হয়েছে আর কত কি বেআইনি হয়েছে, ঢুকতে হবে আমাদের। ওখানেও বেআইনি? হ্যাঁ, পুলিশে হয়েছে তো। আপনি জানেন আরজিকর ঘটনার পরে কলকাতা পুলিশের তরফ থেকে বিক্ষোভ হয়েছিল যে আমরা মৌখিক কথায় কাজ করবো না, লিখিত ইনস্ট্রাকশন দিতে হবে। যাবো, ডকুমেন্ট আসছে, আমরা এই নিয়েও মামলায় নামবো। তৃণমূল পুলিশগুলোকে হাঁটাতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখলে এবার কি তাহলে শিক্ষকের পর পুলিশের দিকে নজর প্রত্যেকের। এবার কি শিক্ষকের পর পুলিশের প্যানেল বাতিল হতে চলেছে? তোমরা যেমনটা ভিডিওটা দেখলে, খুব জোর সোর্সে একটা বার্তা উঠছে যে এবার শিক্ষকের পর পুলিশে ঢুকতে হবে, কারণ পুলিশে প্রচুর দুর্নীতি হয়েছে, এমনটাই কিন্তু বার্তা আসছে। কেন এই বার্তাটা উঠে আসছে? কারণ তোমরা প্রত্যেকে জানো যে 26,000 প্যানেল বাতিল গেছে শিক্ষক শিক্ষিকার। সেখানে তারা যে কসবাই ডিআই অফিসের সামনে যে আন্দোলন করছিল, সেখানে পুলিশ তাদের উপর লাঠি চার্জ করেছে, লাঠি মেরেছে। তো তারপর থেকে এই পুলিশের এত সরকারের প্রতি টান, সরকারের হয়ে কাজ করার জন্য এখন বলা হচ্ছে যে পুলিশের যে প্যানেল, পুলিশের যে নিয়োগ প্রক্রিয়া, তার উপর একবার হস্তক্ষেপ করা উচিত, নজরদারি দেখা উচিত, তদন্ত করা উচিত। এবার কি তাহলে পুলিশের পর তোমার শিক্ষকের পর পুলিশের প্যানেলও বাতিল হতে চলেছে? কারণ আমরা দেখেছি, আমরা নিজ চোখে দেখা যে পুলিশের ক্ষেত্রে বহু দুর্নীতি সামনে এসেছে। যে পুলিশের অনেকগুলো ধাপ রয়েছে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে। প্রথমে প্রিলিমিনারি এক্সাম, তারপরে মাঠ হয়, তারপরে মেন্স এক্সাম হয়, তারপরে ইন্টারভিউ, দেন প্যানেল প্রকাশিত হয়। তো এই ক্ষেত্রে আমরা দেখেছি কেউ প্রিলিমিনারি পরীক্ষা পাসই করেনি, অথচ মাঠ পাস করেনি, সে মেন্স এক্সামে 85 নম্বরে যে মেন্স এক্সাম হয় সেখানে সে 82 পেয়ে গেছে, এবং তারপরে সে ফাইনাল মেরিটে ইন্টারভিউ দিয়ে সে ফাইনাল মেরিটে 100-র মধ্যে সে 95 নম্বর পেয়ে গেছে। এক্ষেত্রে বহু দুর্নীতি আমরা দেখেছি, অনেক ক্ষেত্রে দেখেছি। 2018 সাল থেকে মোটামুটি ভাবে নিয়োগ প্রক্রিয়া হচ্ছিল পুলিশে, এখন যদিও সমস্ত কিছু বন্ধ রয়েছে, কোনো নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না। গত করোনার পর সমস্ত নিয়োগ প্রক্রিয়া টোটালি বন্ধ রয়েছে, ঠিক আছে। 2018 সালে নিয়োগ হয়েছে পুলিশের, 2019 সালে নিয়োগ হয়েছে, 2020 সালে নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল, তারপর থেকে সেরকম আর নিয়োগ প্রক্রিয়া হয়নি। 2023 সালে আই থিঙ্ক লেডি কনস্টেবলের একটা নিয়োগ প্রক্রিয়া ছোটখাটো হয়েছিল, তো তারপর থেকে কোনো নিয়োগ প্রক্রিয়া হয়নি। তো এই নিয়োগ প্রক্রিয়াগুলিতে দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে, এবং আমরা স্বচক্ষে দেখেছি ডাব্লিউবিপিআরবি বোর্ড নোটিশ প্রকাশিত করেও ক্ষমা চেয়েছে। তো দুর্নীতি আমরা দেখেছি যে পুলিশ বোর্ড রয়েছে, ডাব্লিউবিপিআরবি বোর্ড মানে পুলিশ বোর্ড রয়েছে, আমরা স্বচক্ষে দেখেছি যে নোটিশ প্রকাশিত করে ক্ষমা চেয়েছে যে টেকনিক্যাল ফল্টের কারণে নাকি তারা তোমার কি বলে নাম চলে এসছে, সে ফাইনাল মেরিটেও নাম চলে এসছে, এরকম আমরা দেখেছি। এবং আমরা দেখেছি বহু দালাল চক্র কাজ করছে, বহু ছেলে মেয়ে ধরা পড়েছে। তোমার আরপিএফ এর কাছে ধরা পড়েছিল, রেলওয়ে স্টেশনে আরপিএফ এর কাছে ধরা পড়েছিল, বহু দালাল চক্র পড়েছিল, স্টুডেন্ট পড়েছিল, যে তারা ডকুমেন্টস জমা দিয়েছে, এবং বহু ক্ষেত্রে আমরা কিন্তু দুর্নীতির গন্ধ পেয়েছি এবং দেখেছি। এর তদন্ত হওয়া উচিত কিনা সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বলছি, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে, যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যারা যারা এখনো আমাকে ইনস্টাগ্রামে ফলো করেনি অবশ্যই ফলো করতে পারো, অনেক কথা শেয়ার করার আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে তোমরা অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। তো ফার্স্ট অফ অল বলে রাখি, অবশ্যই তদন্ত তো হওয়া উচিত, অবশ্যই না হওয়ার কিছু নেই। তবে আমি এটা কোনোদিনও চাইবো না যে পুরো প্যানেলটাই বাতিল হোক, কারণ যে হারে চাকরি এমনিতেই চাকরি হচ্ছে না, তারপরে তোমার শিক্ষকের যে চাকরি বাতিল যারা যোগ্য তাদের অবস্থা আজকে কি হয়ে দাঁড়িয়েছে। অ্যাকচুয়ালি পুলিশের ক্ষেত্রেও যদি সেম হয়, পুলিশের ক্ষেত্রেও যদি চাকরি হারাতে হয় প্রত্যেকে, তাহলে কিন্তু প্রচুর খারাপ অবস্থা হয়ে যাবে। সেটা চাই না, তদন্ত সঠিকভাবে হোক, যদি হয় ঠিক আছে, তদন্ত সঠিকভাবে হোক, নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সাথে হোক, এবং পুলিশ দেখো, আমরা পুলিশের দোষ দিই ঠিকই, আমি পুলিশের হয়ে কথা বলছি না, ঠিক আছে, বাট যেটা সত্য সেটা আমি বলছি। আমরা পুলিশের দোষ দেই ঠিকই যে পুলিশ এই করে দিচ্ছে, কিন্তু অটোমেটিকলি পুলিশকেই কিন্তু সমস্ত কিছু সহ্য করতে। আজকে যে দেখো এত কিছু হচ্ছে, ওয়াকফ বিলের প্রতিবাদ করতে গিয়ে পুলিশের উপর অ্যাটাক করা হচ্ছে, মাথা ফাটা হচ্ছে, মারা হচ্ছে পুলিশদেরকে, ঠিক আছে। যেটা করেছে শিক্ষকদের সাথে সেটা একদম গান্দা কাজ, একবার খুব খারাপ কাজ করেছে, এটা আমি একদম মানছি, এবং তার শাস্তি হওয়া উচিত। বাট পুলিশের ক্ষেত্রে আমরা দেখি পুলিশের হাতে কিচ্ছু করার নেই, পুলিশ সরকার যেটা বলবে সেটাই পুলিশকে শুনতে হবে, তাছাড়া কিচ্ছু করার নেই হাতে। আমরা যতই বলি চটি চাটছে, এই করছে ওই করছে, পুলিশ এমনই একটা বলতে পারো, সে আজ পশ্চিমবঙ্গে বলো অন্য স্টেটে বলো, কিচ্ছু করার নেই, পুলিশকে সরকারের কথাই মানতে হবে, এটাই সাংবিধানিক রুলস নিয়ম, ঠিক আছে। তো পুলিশের হাতে কিছু করার নেই, পুলিশ যেটা করবে
সরকার যেটা বলবে পুলিশকে সেটা মানতে হবে, ঠিক আছে। তো এই যে ঘটনাগুলো ঘটছে, পুলিশকে আমরা দোষ দিয়ে লাভ নেই, সরকার এর জন্য দায়ী। তো সরকার চেঞ্জ করো, পুলিশকে চেঞ্জ নয়, পুলিশকে পরিবর্তন নয়। যে কোনো জিনিসে অবশ্যই তদন্ত হওয়া উচিত। প্রচুর দুর্নীতি, প্রচুর, শুধু পুলিশের ক্ষেত্রে না, সবকিছুতেই দুর্নীতি আমরা দেখেছি। এমনকি বালি চুরি, কয়লা চুরি, গরু চুরি, সমস্ত কিছুতেই দুর্নীতিতে ভর্তি রয়েছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে পুলিশের চুরি হবে না কিংবা পুলিশের দুর্নীতি হয়নি এরকম কথা নেই, পুলিশ অবশ্যই দুর্নীতি হয়েছে, ঠিক আছে। এভিডেন্স অবশ্যই রয়েছে, যদি তদন্ত করা যায় সেইভাবে এভিডেন্স থাকবে, অবশ্যই থাকবে। তো তদন্ত অবশ্যই হওয়া উচিত, যারা যোগ্য তারাই অ্যাকচুয়ালি চাকরি পাওয়া উচিত, যারা অযোগ্য তারা কেন চাকরি পাবে, এটাই হচ্ছে কথা, ঠিক আছে। টাকা দিয়ে কেন চাকরি পাবে, দালাল চক্রে কেন চাকরি পাবে, ঘুষ দিয়ে কেন চাকরি পাবে, স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হোক, যারা যোগ্য যারা প্রাপ্য তারা চাকরিটা পাক, এটাই বলবো। তো আশা করি বুঝতে পেরেছো, অবশ্যই তদন্ত হওয়া উচিত, এর সাপোর্ট করি, আমি পুরোপুরি সাপোর্ট করি। বাট পুরো প্যানেল বাদ চলে যাক, এটা আমি কোনোদিনই চাই না। রাজ্য সরকার কিন্তু প্যানেলের পুরো লিস্ট দেবে না, কারা যোগ্য অযোগ্য তারা কিন্তু দেবে না। তারা দেখতেই পাচ্ছ কি হচ্ছে বর্তমানে অবস্থা, শিক্ষকদের সাথে কি হয়েছে। তো আশা করি বুঝতে পারছো, তদন্ত হওয়া উচিত, পুলিশের ক্ষেত্রেও তদন্ত হওয়া উচিত। এবং যা ঘটনা ঘটেছে বর্তমানে, যারা যোগ্য অ্যাকচুয়ালি তারা চাকরি পায়নি, ঠিক আছে। এবং নিয়োগ প্রক্রিয়া তো সমস্ত আটকেই দিয়েছে, কোনো নিয়োগই হচ্ছে না বর্তমানে, এত এত শূন্যপদ ফাঁকা পড়ে রয়েছে, কোনো নিয়োগ প্রক্রিয়াই করছে না, শুধুমাত্র ওবিসি কেসের নাম দিয়ে। তো এই ছিল মোটামুটি ভিডিও, আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।